2রা ফেব্রুয়ারি 2025 গেছিলাম কলকাতা হস্তশিল্প মেলা। ইকো পার্ক থেকে সরে এসে এই মেলা এখন ঠাঁই নিয়েছে নিউ টাউন সিটি স্কোয়ারে। এক কথায় বিশাল আয়োজন হয়েছে এই মেলার। হস্তশিল্প মেলায় অবাধ প্রবেশ রয়েছে, কোনো সমস্যা নেই। ঢুকেই প্রথমে চোখে পড়লো এক বিক্রেতা তাল পাতা সেপাই বিক্রি করছে। দুটো কিনে নিলাম, 30 টাকা করে প্রত্যেকটা। শুনেছি এই মেলায় জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। মেলা প্রাঙ্গণের ভেতরে লম্বা সারি দিয়ে স্টলগুলিকে বসানো, তার সামনে আবার সারি দিয়ে বিভিন্ন রকম বিক্রেতারা তাদের জিনিসপত্র নিয়ে খোলাখুলি গুছিয়ে বসেছে। স্টলগুলো বিভিন্ন জেলা ও সেখানকার নদীর নামে নামাঙ্কন করা হয়েছে, যেমন কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, আরও অন্যান্য অনেক। পশ্চিমবঙ্গের যে জেলায় যে জিনিস পাওয়া যায় সেই জিনিস রয়েছে সেই জেলার স্টলে। মেলার একপাশে রয়েছে ফুড কোর্ট, নবদ্বীপের দই, জয়নগরের মোয়া, বিভিন্ন রকমের পিঠে, গুড়ের মিষ্টি, অনেক কিছুই রয়েছে। তবে দাম আমার মতে মাত্রাতিরিক্ত। খাওয়া দাওয়ার পর কারো টয়লেটের দরকার পড়লে তার জন্য ব্যবহারযোগ্য টয়লেটের ব্যবস্থা রয়েছে দেখলাম। এবারে যেগুলি আমার দৃষ্টি আকর্ষণ করেছে সেগুলির ব্যাপারে বলি। এই মেলায় সবচেয়ে বেশি জায়গা দখল করেছে মেদিনীপুর তথা বাংলার পটচিত্র শিল্প। অসংখ্য শিল্পীরা তাদের শিল্পকর্ম নিয়ে বসেছে, অনেকে আবার মেলার মধ্যেও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। পটচিত্র ছাড়াও নানান জিনিস যেমন বোতল, থালা, বাটি, ফুলদানি, কাপ, কেটলি ইত্যাদির ওপর পট চিত্রিত হয়েছে। মেলায় ঘোরার অনেকটা সময় মুগ্ধ চোখে এই শিল্প দেখতে দেখতে কেটে যায়। এটা জঙ্গলমহলের সাবাই ঘাস, কাশি ঘাসের দ্রব্যের স্টল। শুকনো খেজুর পাতা আর ওই ঘাস দিয়ে নিপুণ হস্তে বানানো জিনিসগুলি সত্যিই চমৎকার। এবারে এলাম পুরুলিয়ার একটি স্টলে, যেখানে ছৌ মুখোশে পুরো স্টল সাজানো হয়েছে। মূলত পুরুলিয়ার চারিদা গ্রামে এইসব মুখোশগুলি তৈরি হয়। 10 বছর আগে এই চারিদা গ্রাম থেকেই আমি একটা ছৌ মুখোশ কিনে নিয়ে এসেছিলাম। এ শিল্প আমাদের গর্বের, এ যেন না হারায়। বিভিন্ন রকম ঘর সাজানোর শৌখিন জিনিসের ভিড়ে দেখলাম অনেকগুলি দোকান নানান রকম আলোর সম্ভার নিয়ে বসেছে। মেলায় এত রকমের হস্তশিল্পের নমুনা আছে যে সব বলে ওঠা সম্ভব নয়। ফ্রিজ ম্যাগনেট, উডেন ওয়ার্কস, কাস্টমাইজ তারের কাজ, ধানের অলংকার, আরও কত কি। রয়েছে প্লাস্টিক ফুলের এত বড় স্টল। এগুলো মেটাল প্লেটের অলংকার। এই গয়নার কাজগুলো বেশ নজর কাড়ল, খুব বেশি দেখি না এরকম কাজ। মাটির হনুমান, যেন বানর সেনা বসে আছে। পোড়া মাটির ওপর আঠা দিয়ে কাঠের গুঁড়ো লাগানো। ছোটগুলো 20 টাকা আর বড়গুলো 40 টাকা। জামা কাপড়ের তো প্রচুর দোকান রয়েছে। বাটিক প্রিন্টের টি শার্টগুলো আমার দারুণ লাগলো, কিনে নিলাম একখানা। দাম পড়লো 525 টাকা। এগুলোকে কাঠের কোলাজ বলে। টুকরো টুকরো কাঠ বিশেষভাবে বসিয়ে এই শিল্পকর্ম। বাঁকুড়ার এই পোড়া মাটির শিল্প বেশ চোখে পড়ার মতন। এখানে আবার কাপড়ের জুতো, তাতে এত রঙের বাহার মনে হয় পায়ে দিয়ে তালি দিলেই গুপি বাগার মতন যেখানে খুশি চলে যাওয়া যাবে। কয়েক জায়গায় এরকম বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে বিক্রেতারা তাদের যন্ত্রগুলি বিক্রি করছে। দূরবীনের মতন এই জিনিসটার নাম কালাইডোস্কোপ। ছোটবেলায় অনেক মেলায় এই জিনিস দেখতে পেতাম। জিনিসটার ভেতরে 3টে কাঁচের প্লেট বসানো, তাতে ভাঙা কাঁচের আলো রিফ্লেক্ট হয়ে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে। এক ডিজাইন কিন্তু দ্বিতীয়বার আর পাওয়া যাবে না। ছোটগুলো 100 আর বড়গুলো 150 টাকা করে। একটা কিনে ফেললাম।
মেলায় ঘুরে ক্লান্ত পথিক মাদুর দেখে শুয়ে আরাম করার ধান্দায় একটা কিনেই ফেললাম। 250 টাকা নিল, যে দামটা আমার মতো অনেকটাই কম মনে হলো। এবার মেলা থেকে বেরিয়ে আসলাম নিউটাউন কার্নিভাল স্ট্রিটে, মানে যেখানে ফুড ট্রাকগুলো থাকে। এখানে আবার বিপুল সম্ভার নিয়ে বিক্রি হচ্ছে কার্পেট আর কাঠের ফার্নিচার। এত বড় কার্পেট কালেকশন আমি প্রথম দেখলাম। মেলায় ঢোকার দুটো গেট রয়েছে, একটা কার্নিভাল স্ট্রিটের সাইডে আর অন্যটা তার ঠিক বিপরীতে, মানে পার্কিং লটের সাইডে। এই পার্কিং লটের সাইডে একটা খোলা মাঠে আবার শুধু বেতের ফার্নিচার বিক্রি হচ্ছে বিশাল জায়গা জুড়ে। সব মিলিয়ে দারুণ এই মেলা। 18 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি অবধি চলা এই হস্তশিল্প মেলায় কিছু না কিনলেও একবার এসে ঘুরে না গেলেই নয়। লোকেশন নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। যাবো না, বাড়ি যাই, চ না আরেকবার যাই, একটা কিছু কেনার ছিল, বাকি আছে না, দাম দেখছিস না এখানে, চ বাড়ি যাই, না যাবো না, বাড়ি যাবো না।